আচ্ছা বলুন তো, আপনার কি প্রায় জয়েন্টে ব্যথা করে কিংবা সারা দিন ক্লান্তি লাগে? যদি বলি এর কারণ হতে পারে আপনার কিছু ভুল ধারণা, যা আপনাকে রোদ থেকে ভিটামিন ডি সঠিকভাবে নিতে দিচ্ছে না। আপনি হয়তো ভাবছেন সকালে 10 মিনিট রোদে থাকলেই আপনার ভিটামিন ডি শরীরে অ্যাক্টিভ হয়ে যাবে, কিন্তু বিজ্ঞান কি বলছে জানেন? এতে আপনার শরীরে এক ফোঁটাও ভিটামিন ডি তৈরি নাও হতে পারে। কেন? চলুন জেনে নেওয়া যাক। হ্যালো এভরিওয়ান, আমি খান জাহান। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা মনে করি সকাল 7টা থেকে 8টা পর্যন্ত এই রোদে ভিটামিন ডি আমাদের শরীরে অ্যাক্টিভ হয় বা তৈরি হয়, কিন্তু এটাই আমাদের প্রথম ভুল। সকালের এই মিষ্টি রোদ আপনাকে ভিটামিন ডি না দিয়ে হয়তো সুন্দর একটি ঘুম দিতে পারে। দিনের এই সময়টাতে রোদে আল্ট্রাভায়োলেট রশ্মির মাত্রাটা এতটাই কম থাকে যে যেটি ভিটামিন ডি তৈরি করতে যথেষ্ট নাও হতে পারে। বেশিরভাগ মানুষ তাই রোদে দাঁড়িয়ে ভিটামিন ডি এর অভাবে ভোগেন। এখন আমি আপনাদের ভিটামিন ডি তৈরির ফুল মেকানিজমটা বলছি। ভিটামিন ডি তৈরির জন্য আমাদের ত্বকে প্রয়োজন আল্ট্রাভায়োলেট বি রশ্মি, আর এই আল্ট্রাভায়োলেট বি রশ্মির তীব্রতা তখনই পর্যাপ্ত পর্যায়ে যাবে যখন সূর্যটা একটু মাথার উপরের দিকে ওঠা শুরু করবে, সাধারণত সকাল 10টা থেকে দুপুর 2টা এর মধ্যে। দিনের এই সময়টাতে শরীর আমাদের ত্বকে থাকা যে কোলেস্টেরল, সেই কোলেস্টেরল থেকে ভিটামিন ডি তৈরি করতে সক্ষম হয়। আর যখন আপনি দেখবেন যে আপনার ছায়া আপনার চাইতে অনেক লম্বা হয়ে গেছে, তখন বুঝবেন আল্ট্রাভায়োলেট বি রশ্মিটা ভিটামিন ডি তৈরি করতে আর পর্যাপ্ত নেই। সাধারণত ফর্সা ত্বকের জন্য 10 থেকে 20 মিনিটই যথেষ্ট, কিন্তু আমাদের মতো যারা শ্যামলা বর্ণ তাদের জন্য 20 থেকে 30 মিনিট সরাসরি সূর্যের আলোয় থাকতে হবে। অবশ্যই সানস্ক্রিন বা জামা কাপড় দিয়ে শরীর ঢেকে রাখলে ভিটামিন ডি তৈরি হতে পারবে না। তাহলে আমরা কিভাবে সূর্য থেকে এই প্রয়োজনীয় ভিটামিন ডিটা পেতে পারি? 1 নম্বর হচ্ছে কখন দাঁড়াবেন। দিনের বেলা 10টা থেকে দুপুর 2টা এর মধ্যে 20 থেকে 30 মিনিট সরাসরি সূর্যের আলোয় দাঁড়ান। 2 নম্বর হচ্ছে ত্বক উন্মুক্ত রাখুন। আপনার হাত, মুখ, পিঠ এবং পায়ের মতো শরীরের অন্তত 40% ত্বক যেন সরাসরি সূর্যের আলোর সংস্পর্শে আসে। সানস্ক্রিন ব্যবহার করলে আল্ট্রাভায়োলেট রশ্মি ব্লক হয়ে যায়, তাই এই সময় সানস্ক্রিন ব্যবহার করবেন না। 3 নম্বর হচ্ছে গ্লাস নয়। জানালার কাঁচ বা গ্লাস ভেদ করে আসা আলোতে ভিটামিন ডি তৈরি হয় না, কারণ কাঁচ আল্ট্রাভায়োলেট বি রশ্মিকে ব্লক করে দেয়। তাই বারান্দা বা আপনার বাসার ছাদে অথবা বাইরে কোথাও গিয়ে আপনি এই সূর্যের আলোতে থাকতে পারেন। 4 নম্বর হলো ভারসাম্য বজায় রাখুন। মনে রাখবেন, বেশি সময় ধরে তীব্র রোদে থাকা ত্বকের জন্য ক্ষতিকর, তাই আপনার স্কিন টাইপ অনুযায়ী সময়টা কঠোরভাবে মেনে চলুন। ভিটামিন ডি এর অভাবজনিত ক্লান্তি, ব্যথা বা দুর্বলতা দূর করতে আজ থেকেই আপনি সানলাইটের সঠিক ডোজ মেনটেন করুন। আর যদি আপনার ভিটামিন ডি এর মাত্রা অনেক কম থাকে, সেক্ষেত্রে আপনি ডক্টরের পরামর্শ অনুযায়ী সাপ্লিমেন্ট নিতে পারেন। এই মূল্যবান তথ্যটি আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।